তোর আমি তালাক দিলাম, তালাক তালাক তালাক। আমি জুলেখারে নিতে আসছি আব্বা। সারা গ্রামের মানুষ জানা গেছে যে তুমি জুলেখারে তালাক দিছো। জুলেখারে যদি তুমি নিজের বাড়িতে নিতেই চাও, ওই হিল্লা বিয়ের রীতিনীতি পালন করে তারপর নিতে হবে। এ আপনি কি বলতেছেন কমিশনার আপা? এ অসম্ভব। আমি রাজি আপা। 3 মাসের বেশি কিন্তু তুমি একদিনও জুলেখারে রাখবো না। তুমি আমার কথা দিছো হিল্লা মামু। ওরে তুই নিশ্চিন্ত থাক। জুলেখা, আমি কিন্তু ঠিক 27 তারিখে তোমারে আনতে যাব। তুমি কিন্তু ব্যাগ গুছায় রেডি থাকবা। এই জুলেখা, জুলেখা। ডাইকা লাভ নাই, জুলেখা তোর সাথে যাবে না। কেন? আমি ওকে তালাক দিব না। মামু, মামু বেইমানি করবা না। তোমার সাথে আমার এই কথা ছিল না। আমি বলে আমার বউ ফেরত দাও। এই জুলেখা এখন আমার বউ, তুই আমার বউ ফেরত চাস খান? হ্যাঁ, যা ভাগ। না লাগছে ধরেন, আপনি গোসল সেরে আসেন, আমি ভাত বাড়তেছি। আচ্ছা। আপা আসসালামু আলাইকুম। আমি আপনার কাছে যাচ্ছিলাম। কিসের জন্য? হিল্লা মামু তো জুলেখারে ফেরত দিচ্ছে না। কি কো? হ্যাঁ আপা, সে বলতেছে সে নাকি সংসার করবে। তুমি তো এর আগে কোনোদিন ইরাম করনি, হ্যাঁ? এইবার ইরাম করতেছো কেন? ও তো আমার আইনগত স্ত্রী, তাই না? তাছাড়া ও ইউসুফের লগে সংসার করতে চায় না। মিছে কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো হিল্লা মামু। ইউসুফ, তুমি থামো, আমি দেখতেছি বিষয়টা। জুলেখা, এসব কি শুনতেছি? তুমি নাকি সংসার করতে চাচ্ছ না ইউসুফের সঙ্গে? জি আপা। কি? তা কেন, কিসের জন্য সেটা তো কবা। উনি কিছু করেন আপা, বাপ দাদার সম্পত্তি খালি বেচে আর খায়। আমি কিছু করলে পরে আমারে খালি মারধর করে, পোড়াপান হয় না বইলা আমারে খালি গালি গালাজ করে আর কথা শোনায়। কি ইউসুফ, এসব কি শুনতেছি? জুলেখা কি বলতিছে? কিন্তু আপা, আমি তো জুলেখারে ভালোবাসি। ওরে ছাড়া আমি বাঁচুম না আপা। ভালোবাসা কে এমন করে না আপা? আমি ওনারে আর বিশ্বাস করি না। আমি হিল্লা মিয়ার সাথে ভালো আছি, সুখে আছি। উনি গরিব মানুষ হতে পারে, কিন্তু ওনার মতো অমানুষ না। আমি ওনারে আর বিশ্বাস করি না। তোমার বউই যখন তোমার সংসার করতে চায় না, আমার তো আর কিছু করার নেই ইউসুফ।